পাণ্ডুপুত্রগণ এই সিদ্ধান্তই নিয়েছে সখী। ওনাদের তো কোনো অধিকারই নেই এইরূপ সিদ্ধান্ত নেওয়ার গোবিন্দ। দূত সভায় অপমান আমার হয়েছিল, বস্ত্রহরণও আমারই হয়েছিল গোবিন্দ। সমগ্র আর্যবর্ত যে লাঞ্ছনা দেয় সেটা আমাকে দেয়। আমার লাঞ্ছনার পীড়া আমার পুত্রদের ভোগ করতে হয় গোবিন্দ। এই কারণে যুদ্ধ করা বা না করার সিদ্ধান্ত কেবল আমি নিতে পারি। না সখী, যুদ্ধের সিদ্ধান্ত না তো প্রতিশোধের কারণে নেওয়া যায়, আর না তো কারো পবিত্রতা প্রমাণ দেওয়ার উদ্দেশ্যে করা হয়ে থাকে। যুদ্ধের সিদ্ধান্ত তো কেবল ন্যায়ের উদ্দেশ্যে নেওয়া হয়ে থাকে। ন্যায় দাবির অধিকারও কেবল আমারই আছে গোবিন্দ। অবশ্যই আছে। ন্যায় দাবি করলে তুমি অবশ্যই ন্যায় পাবে সখী, এ আমার প্রতিশ্রুতি। কিন্তু কি করে গোবিন্দ? আপনি ওখানে শান্তি প্রস্তাব নিয়ে যাচ্ছেন, তাকে যুদ্ধ অবধি কি প্রকারে নিয়ে যাবেন? বিশ্বাস রাখো সখী, কেবল আমার ওপরেই নয়, ওই দুর্যোধনের ওপরও বিশ্বাস রাখো। যুদ্ধ তো অবশ্যই হবে। আমরা কি বাসুদেবকে বন্দী করতে পারবো মামাশ্রী? এ ধরনের সন্দেহ কেন হচ্ছে বাছা আমার? তার বিষয়ে অনেক রটনা শুনেছি মামাশ্রী। মায়া বিষে অলৌকিক শক্তিধারী কিছু ব্যক্তি তো ভগবানের অবতারও বলে থাকে তাকে। ব্যর্থ প্রলাপ এইসব। ভয়কে ভগবান স্বীকার করে নেওয়া মানুষের স্বভাব। ভয়ের স্বভাবই হল ভয় থেকে আরো ভয়ে বৃদ্ধি হতে থাকে। বাস্তবে বাসুদেব কৃষ্ণ একজন মনুষ্যই বটেন। অধিক শক্তিশালী তিনি, আর তার বুদ্ধি কখনো কখনো আমাকেও ভয়ভীত করে দেয়। কিন্তু ভগবান অবশ্যই নয়। ভয় থেকে ভয়ে বৃদ্ধি আপনার হচ্ছে মামাশ্রী। আমি ওই কৃষ্ণকে কোনো ভয় পাই না। ওর নিকট নারায়ণী সেনা ছিল, এখন তা আমার নিকটে আছে। সে তো স্বয়ং অস্ত্রহীন, তবে কি হানি করতে পারবে সে? শাস্ত্র মতে একজন মল্ল দুইজন পণ্ডিত অপেক্ষা অধিক শক্তিমান। কারণ সে পণ্ডিতগণের মস্তকের ওপর একবার প্রহার করে তাকে ব্রহ্মজ্ঞানের মার্গদর্শন করাতে পারে। বাছা আমার, নিজের বাহুবলের ওপর এত অহংকার, মূর্খতা। বুদ্ধিমান মানুষের নিকটে পৌঁছনো কঠিন হয়। বাসুদেব কৃষ্ণ যদি পাণ্ডবদের পক্ষে গিয়ে দাঁড়িয়ে পড়েন, তবে আমার ছলনাও তোমার বিজয় প্রাপ্তি ঘটাতে পারবে না। স্মরণে রেখো, তোমার পক্ষে যত মহারথী যোদ্ধা আছেন তারা সবাই বাসুদেব কৃষ্ণের দ্বারা প্রভাবিত থাকেন। তোমার মিত্র অঙ্গরাজ কর্ণ বাসুদেবকে সম্মান করেন।
ওই বুড়ো ভৈরব বাসুদেবকে মহান বলে মান্য করেন। কৃপাচার্য, দ্রোণাচার্য, বিদু এরা সবাই বাসুদেব কৃষ্ণকে সমীহ করে চলে। যদি বাসুদেব কৃষ্ণ পাণ্ডবদের পক্ষে রণভূমিতে এসে দাঁড়ান, তাহলে তোমার সমস্ত মহারথী যোদ্ধাদের বল অর্ধেক অর্ধেক হয়ে যাবে। এই কারণেই বাসুদেব কৃষ্ণকে বন্দী বানিয়ে কারাগারে প্রেরণ করাই উচিত কাজ হবে। বানিয়ে ফেলবো। সমগ্র রাজসভার সম্মুখে তাকে আমি বন্দী বানিয়ে ফেলব। সবাই জেনে যাবে যে কৃষ্ণের মাহাত্ম্যের সত্য কতটা আর কতটা কাহিনী। রাজসভা সমাপ্ত হলে বাসুদেবকে নিয়ে সবাই হাসাহাসি করবে মামাশ্রী। এর অভ্যর্থনা উপহাসে পরিবর্তিত হবে যখন সে কারাগারে থাকবে। মৌন থাকো বাছা আমার, উনি সব শুনতে পাবেন। এত দূর থেকেও শুনতে পাবে ও মামাশ্রী? আমার সন্দেহ হয় যে এই ব্যক্তি সব কিছু শুনে ফেলে। यदा यदा हि धर्मस्य ग्लानिर्भवति भारत अभ्युत्थानमधर्मस्य तदात्मानं सृजामि। প্রণিপাত মহারাজ। কল্যাণ হোক বাসুদেব। আমি পাণ্ডবদের প্রেরিত সংবাদ নিয়ে আপনার সম্মুখে উপস্থিত হয়েছি। হে যাদব শ্রেষ্ঠ, বাঁশি তো কেবল ফুৎকারকে সুরে পরিবর্তিত করে, কিন্তু পাণ্ডব প্রেরিত সংবাদকে জ্ঞানে পরিবর্তন করার ক্ষমতা, সেই ক্ষমতা তো কেবল আপনারই আছে। মহারাজ, বাঁশির সুর শুনে বৃন্দাবনের গাভীরা তো অনেক দুগ্ধ প্রদান করত, কিন্তু গর্ধব তো নিজের সুরেই গাইত।
সুরের মাহাত্ম্য শ্রোতার উপরই নির্ভর করে মহারাজ। মহারানীকে প্রণিপাত। হস্তিনাপুরে আপনাকে স্বাগত জানাই বাসুদেব। কুরুবংশ যে সংঘর্ষের সম্মুখীন হয়েছে, সে স্থান থেকে আপনি কোনো শান্তির মার্গ প্রদর্শন করতে পারেন। জীবনের তো একটাই মার্গ হয় মহারানী, গমনকারীর মনের অবস্থা তাকে শান্তির মার্গ প্রস্তুত করে দেয় অথবা সংঘর্ষের। কিন্তু আপনি আমার উপর বিশ্বাস রাখুন, সংঘর্ষ এড়ানোর প্রচেষ্টা আমি পূর্ণ অন্তর দিয়ে করব। মহারাজ, পাণ্ডবদের তাদের রাজ্য প্রত্যার্পণ করে দিন। দ্রুপদ কন্যার চরণ স্পর্শ করে ক্ষমা ভিক্ষা করলে তবেই এই যুদ্ধ এড়ানো যাবে। মহাভারত।